সপ্তমীর দিন গেছিলাম সিলেটে প্যান্ডেল ঘোরার জন্য। ওখানে গিয়ে সুন্দর সুন্দর প্যান্ডেল দেখছি, আর তার মধ্যে ট্রেনে ছিল এমন মনের ভিড় যে নামতে যায় তো আমার হাতের অবস্থা পুরো শেষ হয়ে গেছে। কপালটা এতটা খারাপ ছিল, ট্রেন দিয়ে নামার পর থেকে হচ্ছে বোমা বৃষ্টি। তা বলে কি আমরা ঠাউর দেওয়া বন্ধ করে দেবো নাকি? প্যান গোটাই চলে গেছি ঠাউর দেওয়ার জন্য। তাহলে চলো গাইস, ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ মিনি ব্লগস। জানি ভিডিওটা সাথে একটু লেট হয়ে যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি একটু লেটে ভিডিও দিয়ে কি আর করবো বলো। সপ্তমীর দিন গেছিলাম জিরাটে, আর জিরাটে যাওয়ার জন্য ট্রেনে যে এত ভিড় হবে ভাবতেই পারি না। ট্রেন দিয়ে নামতে যাতে আমার হাতের অবস্থা পুরো শেষ হয়ে গেছে। কোথা দিয়েছে কে ঝুলে চালে দিয়েছে আমি তো বুঝতেই পারি নাই। আর স্টেশনের অবস্থা খান দেখো, কি মরণের ভিড়, সব লোকজন এখানেই চলে আইছে। কলকান এতটাই খারাপ, ট্রেন থেকে নামতে পারি না, তার মধ্যে শুরু হয়েছে মরণের বৃষ্টি। একটু জানতাম যেই দিনে আমি এই ব্যাগিটা পরবো সেই দিনই বৃষ্টি হবে। হ্যাঁ তাই হয়েছে, একটু আগাইতে পারি না, আবার শুরু হয়ে গেছে মরণের বৃষ্টি। বৃষ্টির জন্য যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে ছিল একটা ফুচকার দোকান, তাই কি ফুচকা খাই নিছি। আর তারপর 1 ঘন্টা পর বৃষ্টি কমতে আবার বেড়াই গেছে ঠাউর দেওয়ার জন্য। ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, আমাদের ঠাউর দেওয়া বন্ধ করা যাবে না। স্টেশনের কাছে ছিল সবুজ সঙ্গের প্যান্ডেলটা, যেমন বাইরে থেকে সুন্দর তেমনি ভেতর থেকে সুন্দর। কি বলবো, তোমরা নিচেরা দেখো, আমার তো বেশ ভালো লেগেছে। মায়ের মূর্তির কথা বা কি বলবো, অপূর্ব সুন্দর। ঠাকুরটা দেখে বেড়াই বসছি আরো একটা ঠাকুর দেওয়ার জন্য। আজকে শুধু ঠাকুর দেখবা, সব লোক এই জন্য এখানেই চলে আসছে। আর এই প্যান্ডেলটা দেখো, বাইরে দেখো কি দারুণ সুন্দর লাগছে, আর ভিতর থেকে ঠাকুরের মূর্তিটা তো অপূর্ব সুন্দর, তোমরা খালি দেখো। তাও দেহে বেড়াই পারিনি, দেখি সামনে একটা ফুচকার দোকান, দাঁড়াই পড়ছি, ফুচকা খাইতে হবে। ফুচকা দেখলে তো নিজেরা সামলানোই যায় না। কি আর করবো গাইস, এখানে লুটছে। এখানে নাকি 10 টাকায় 4টে ফুচকা, আমাদের ওটা তো 7টা ফুচকা দেয়। কি আর করা যাবে, খাইলাম। আর খাই তারপরে আসলাম একটা কানের দোকানে, কিন্তু এখানে কানের দামগুলো এমন মননের করছিল যে না নিয়ে চলে আইসি। তার পাশের দোকান থেকে নিচ্ছি একটা ক্যাম্পার, একটা জলের বোতল। এটা খাইতে খাইতে এখন যাবো পরবর্তী প্যান্ডেলটা দেখার জন্য। আর আজকে হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা তো পুরো শেষ, কিন্তু যে হঠাৎ প্যান্ডেল দেখছি গাইস, দেখার মতো প্যান্ডেল। তোমরা খালি প্যান্ডেলটা দেখো, ঠাকুরটা দেখো, এত সুন্দর, কি আর কব। তোমরা বুঝো কে কোথায় ঘুরতে গেলে কমেন্ট করে জানাইও। প্যানেলটা দেখে বেড়াই বসছি আর একটা প্যানেল দেখার জন্য। সবকটা প্যানেলের মধ্যে তো আমার এই প্যানেলটা সব থেকে বেশি ভালো লেগেছে। তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো হাঁটছি যে পায়ে পুরো ব্যথা লেগে গেছে, তাই একটু বসার জায়গা থেকে বসে বসছি, তাই একটু ঘুগনিও খাই নিলাম। ফ্রিতে আর বইতে দেবে না, তাই একটুখানি ঘুগনি খেতে হলো, কি আর করা যাবে। আর তারপর খেয়েছিলাম আইসক্রিম খাওয়ার পর নিয়েছিলাম মোমো। আমরা যে খাইতে আসছি না ঠাউর দেখতে আসি, তোমরা কিন্তু ধরতেই পারবা না। মরণের হাঁটছি আর পায়ে ব্যথা লেগে গেছে। এখন যাবো বাড়ির দিকে, চলে আসি কালনা স্টেশনে। তাহলে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও। টাটা বাই বাই।